ইজ এত, ঠিক আছে। 1 মাইনাস জেড এক্স 1 মাইনাস 2 জেড এক্স ইকুয়াল সাম ফাংশন n ইকুয়াল ইনফিনিটি tn x জেড টু দি পাওয়ার n, ঠিক আছে। তাহলে বাই লেটিং x ইজ ইকুয়াল টু cos থিটা, আমি x এর মান cos থিটা দিলাম, উই গেট, আমি রাইট হ্যান্ড সাইড ধরতেছি, রাইট হ্যান্ড সাইড ধরে লেফট হ্যান্ড সাইড প্রমাণ করব, n is equal to 0 to infinity tn x z to the power n, তাহলে আমি x এর মান বসাই দিলাম cos থিটা, ঠিক আছে, z to the power n, তো n equal 0 to infinity cos কত tn cos থিটা equal to কি হবে, cos কত হবে, n থিটা হবে না ওই ফর্মুলা অনুসারে। দেখো tn এর একটা ডেফিনেশন আছে না, প্রথম স্যার ক্লাসে বুঝতে পড়াইছি না, পারতেছি না। tn এর একটা ডেফিনেশন আছে না, ওই ডেফিনেশন অনুসারে tn cos থিটা equal to কি হবে, cos n থিটা হবে না। কি ছিল cos tn x is equal to কি ছিল, cos n into cos ইনভার্স x ছিল না, জি স্যার। তাহলে cos ইনভার্স x সমান সমান থিটা হইলে কি দাঁড়াবে, tn cos থিটা সমান সমান কি দাঁড়াবে, cos n থিটা দাঁড়াবে না। দেখো বুঝছো কিনা, বুঝছো। জি স্যার। আচ্ছা তাই দিয়ে দেন, তাহলে এখন n এর মান যদি 1 0 বসাই তাহলে আমি পাই কত 1, আর n এর মান, দেখো n এর মান 0 বসাইলে কত হচ্ছে 1, তারপর থাকতেছে cos n থিটা, cos n থিটার পরিবর্তে কি বসাইতে পারি, হাফ ইনটু ই টু দি পাওয়ার কত, এই যে এই cos থিটার এই ফর্মুলা ব্যবহার করতে পারি না আমরা, দেখো তাহলে হাফ ইনটু কত হবে ই টু দি পাওয়ার i n থিটা, এখানে যদি একটা প্লাসের একটা মাইনাসের, এই জন্য n এর মান কত ধরলাম, মাইনাস ইনফিনিটি থেকে কত প্লাস ইনফিনিটি, বাট n নট ইকুয়াল 0, কারণ n এর মান 0 এর জন্য তো আমার 1 হয়ে গেছে। দেখো বুঝছো কিনা, জি স্যার। বুঝছো, তাহলে ইকুয়াল হাফ 1 প্লাস হাফ ইনটু, এইবার কি করলাম দেখো, n এর মান 1 থেকে ইনফিনিটি দিলাম একটা প্লাসের জন্য, আবার নেগেটিভের জন্য n এর মান 1 থেকে কত দিলাম ইনফিনিটি, এখানে দিলাম ই টু দি পাওয়ার মাইনাস i n থিটা, তাহলে এটাকে কভার করে না এই এই ভেতরে যা আছে, দেখো এখানে যা টার্ম পাবো এখানে সেম টার্ম পাবো, নেগেটিভ এর পজিটিভ, নেগেটিভ তাহলে একটা নেগেটিভ ধরলাম আর একটা পজিটিভ ধরলাম, দেখতে পারি না। জি স্যার। আচ্ছা এখন দেখো এই যে সাম ফাংশন আছে প্রথমটা, এটাকে আমি যদি এক্সপান্ড করি, এক্সপান্ড 1 2 বসায়া, এটা সমান লেখা যায় এটা z ইনটু ই টু দি পাওয়ার i থিটা 1 মাইনাস z মাইনাস ই টু দি পাওয়ার i থিটা, তুমি প্রথম 1 মাইনাস z টু দি পাওয়ার i থিটা টু দি পাওয়ার মাইনাস 1, অর্থাৎ 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলা ফেলাইয়া z ইনটু ই টু দি পাওয়ার মাইনাস i থিটা দিয়ে যদি গুণ করো, তাহলে এখানে যে টার্ম পাবা এখানে সেম টার্ম পাবা, দেখো গুণ করে দেখো, বুঝতে পারছো। নিচেটা 1 বাই এটা লিখতে পারি কি z ইনটু ই টু দি পাওয়ার i থিটা ইনটু 1 মাইনাস z ইনটু ই টু দি পাওয়ার মাইনাস i থিটা, তাহলে 1 মাইনাস z ইনটু ই টু দি পাওয়ার i মাইনাস i থিটা আমি ফর্মুলা ফেলাম, 1 মাইনাস x টু দি পাওয়ার মাইনাস 1 এর ফর্মুলা কি 1 প্লাস x স্কয়ার ডট ডট, এটা ওইভাবে যাইলে আলটিমেটলি z ইনটু ই টু দি পাওয়ার i থিটা দিয়ে গুণ করলে এই এখানে যে টার্ম পাবা এখানে সেম টার্ম পাবা, দেখো বুঝছো কিনা, বুঝছো।
জি স্যার। আচ্ছা, তারপরে আসো 1 প্লাস এটা লসাগু করলাম। লসাগু তো অবশ্য অসুবিধা নাই, লসাগু গুণ করে ওই উপরে এই যে ইয়া করে এখানে লসাগুর উপরে যে ইয়া করলাম উপরে, এটাকে সিম্পলিফাই করলে কি হয়, জেড ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস জেড ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মাইনাস 2 জেড স্কয়ার, আর নিচেরটা গুণ করে ফেললাম। ঠিক আছে, তাহলে উপরে থাকতেছে কি 1 প্লাস, দেখো তাহলে এখানে এই দুইটা টার্ম মিলে কি লেখা যায়, জেড ইন্টু কস থিটা লেখা যায় না, জেড কমন, তাহলে ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান সমান লেখা যায় কি, এখানে হাফ সহ কি লেখা যায়, cos থিটা লেখা যায় না। আর ওই 2 × z² কে হাফ দিয়ে গুণ করলে হবে কত, জেড স্কোয়ার। দেখো বুঝছো কিনা, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে নিচেরটা রেখে আবার 1 মাইনাস নিচে কত মাইনাস জেড কমন নিলে বাকি সমান কি লিখতে পারি, বাকিটা সমান 2 × কি লিখতে পারি, 2 × cos থিটা, এখানে এখানে তো হাফ নাই, তাহলে একে 2 দিয়ে গুণ করতে হবে। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, তাহলে 1 + xz, তাহলে cos থিটার মান কি করেছিলাম আমরা, x না, স্যার। তাহলে x বসাই দিলাম, xz মাইনাস জেড স্কয়ার, নিচে 1 মাইনাস জেড এক্স প্লাস জেড স্কয়ার। এখন লসাগু করলাম, লসাগু করলে উপরে 1 মাইনাস এক্স এর পাবো, লসাগু করার পর সিম্পলিফাই করলে, তাহলে আমার প্রমাণ হয়ে গেছে না, দেখো রাইট হ্যান্ড সাইড থেকে আমি লেফট হ্যান্ড সাইডে চলে আসছি। স্যার পিডিএফ তো দেখা যাচ্ছে না এরকম। হ্যাঁ, কিসে দেখা যাচ্ছে না, এখন দেখতে পাচ্ছ? স্যার স্ক্রল করা দেখা যাচ্ছে না। হ্যাঁ, স্যার স্ক্রল করা দেখা যাচ্ছে না ভালো। ও এখন দেখা যাচ্ছে। জি স্যার। হ্যাঁ, ওইটা স্ক্রল করে দেখা যাবে না, আমি জাস্ট ওই স্যার যে এত এত টাইম দেখা যায়নি, এখনো দেখা যাচ্ছে, আবার যদি একটু বলতেন স্যার। কোনটা, মানে আমি এটা এই পর্যন্ত বুঝছো যেখানে কার্সর আছে, স্যার এর 2 লাইন একটু আগে বললে ভালো হইতো। এর আগের দুটাই। হ্যাঁ হ্যাঁ স্যার। আচ্ছা, এই এখান থেকে বলবো, জি স্যার। তো 1 প্লাস, এখানে উপর থেকে জেড কমন নেই, হাফটা নিয়ে যাই, তাহলে হাফ ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা সমান সমান কি লিখতে পারি, cos থিটা লিখতে পারি না, জি স্যার। তাহলে মাইনাস হাফ দিয়ে গুণ করলে কি হবে, জেড স্কোয়ার। জি ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। আর নিচে হলো 1 মাইনাস, এবার হলো জেড কমন নিলে বাকিটা সমান 2 × cos থিটা লিখতে পারি, কারণ এখানে তো হাফ নাই, 2 cos থিটা একটা 2 দিয়ে গুণ করতে হবে না, জি প্লাস স্যার। জেড স্কয়ার। এখন cos থিটার পরিবর্তে কি বসাইতে পারি, x ইনটু জেড মাইনাস জেড স্কয়ার, তাহলে 1 মাইনাস 2 জেড এক্স মাইনাস প্লাস হলো জেড স্কয়ার, তাহলে লসাগু করলে কত হচ্ছে, 1 মাইনাস কত, x জেড। বুঝতে পারছি স্যার। এখন আসো দেখো, the Chebyshev polynomials are orthogonal in the interval -1 to +1 over the white function wx is equal to 1 minus root over 1 minus x square, that is integration of -1 থেকে +1 tmx divided by root over 1 minus x square into dx সমান সমান 0, যদি m not is equal to n, pi by 2 m is equal to n, অর্থাৎ m আর n সমান কিন্তু মানগুলি হবে এইরকম 1 2 3 0 বাদে, ঠিক আছে, আর পাই যদি m আর n এর মান কি হয়, 0 হয়। ক্লিয়ার? আচ্ছা, we know that Tm x is equal to cos into m into cos inverse x, এটা লিখতে পারি না আমরা বাই ডেফিনেশন। দেখো
এটা লিখতে পারি না tm and tnx সমান সমান লিখতে পারি cos into n into cos inverse x। Chebyshev polynomial of first kind এগুলি লিখতে পারি না? জি স্যার। তাহলে এখন therefore integration of -1 to 1 এখানে লেফট হ্যান্ড সাইড নিলাম, তাহলে মান বসাই দিলাম এখানে, ঠিক আছে? ইকুয়েশন নাম্বার 1 দিলাম এটা। আচ্ছা লেট x ইকুয়াল টু কত? ফোর x ইকুয়াল টু cos থিটা। একটু হোল্ড করো। আচ্ছা গরম করে ফেলবো। কোট x ইকুয়াল টু cos থিটা, তাহলে dx সমান সমান কত? মাইনাস sin থিটা ইনটু কত? d থিটা, ঠিক আছে? তাহলে 1 বাই √1 মাইনাস x স্কয়ার এর মান হবে sin থিটা, আর লিমিট চেঞ্জ করলে x এর মান যদি -1 হয় তাহলে cos থিটা সমান হবে কি? থিটা সমান হলো পাই। আর x এর মান যদি 1 হয় তাহলে কি হবে? 0, ঠিক আছে? বুঝছো এই পর্যন্ত? বুঝছো? জি স্যার। এগুলি না বোঝার কিছু নাই। দেয়ারফর -1 থেকে 1 ইন্টিগ্রেশন ইকুয়াল হলো পাই, পাই থেকে 0, তাহলে এটা হবে cos n থিটা। কারণ cos ইনভার্স x সমান সমান হলো কত? থিটা। তাহলে cos n থিটা cos কত? n থিটা ডিভাইড বাই হলো কত? sin থিটা। আর dx এর মান হলো মাইনাস sin থিটা d থিটা। তাহলে sin থিটা ক্যান্সেলিং। মাইনাসটাকে যদি আমি উইথড্র করে দেই তাহলে আপার লিমিট হবে লোয়ার লিমিট হবে কি? আপার লিমিট। তাহলে 0 টু পাই cos n থিটা d থিটা ইকুয়েশন নাম্বার হলো কত? 2। তাহলে দিলাম এটা 2, তাহলে এটা সমান হাফ ইনটু এটা লেখা যায় না? দেখো cos n প্লাস n থিটা প্লাস cos n মাইনাস 1 থিটা লেখা যায় না? দেখো জি স্যার। তাহলে ইকুয়াল হাফ ইনটু, তাহলে এটাকে ইন্টিগ্রেট করলে হবে sin m প্লাস 1 থিটা ডিভাইড বাই m প্লাস 1 প্লাস sin m মাইনাস 1 থিটা ইনটু m মাইনাস 1। তাহলে এখন আপার লিমিট বসাইলে কি হবে? 0 হবে, লোয়ার লিমিট বসাইলে 0 হবে, কিন্তু কন্ডিশন হলো m নট ইকুয়াল টু n। কারণ m নট ইকুয়াল m ইকুয়াল টু n হলে এই সেকেন্ড টার্মটা কি অসংজ্ঞায়িত হয়ে যায় না? স্যার। বুঝছো? স্যার। হ্যাঁ বুঝতে পারছো? পাই বসাইলে কি হবে? 0, 0 বসালেও 0 হবে, তাই না? কিন্তু কন্ডিশন হলো m নট ইকুয়াল টু n, কারণ এখানে m মাইনাস n আছে নিচে। বুঝতে পারছো এই কথা? স্যার এম আর এন কি ইন্টিজার নাম্বার না? হ্যাঁ হ্যাঁ, বুঝছো? জি জি স্যার। স্যার। আচ্ছা, এখন হলো m নট ইকুয়াল টু n, m ইকুয়াল টু n বাট নট ইকুয়াল 0, অর্থাৎ 1 2 3 এইগুলি। বুঝতে পারছো? দেন 2 becomes এত ইকুয়াল টু cos 0 টু পাই cos n স্কয়ার থিটা হয়ে যাবে, তাই না? m আর n সমান হলে কি হয়ে যাবে? cos স্কয়ার n থিটা।
তাহলে একটা হাফ নিলাম, হাফ নিলে কি হবে, 1 প্লাস কস কত 2 n থিটা, তাই না? হাফ ইন্টু 0 টু পাই 1 প্লাস কস কত 2 n থিটা d থিটা, ঠিক আছে? তাহলে হাফ ইন্টু থিটা প্লাস সাইন 2 n থিটা ডিভাইড বাই কত 2 n, লিখতে পারি না? জি স্যার। তাহলে এখন আপার লিমিট বসাইলাম পাই প্লাস 0 মাইনাস লোয়ার লিমিট বসাইলে 0 প্লাস 0 অর্থাৎ পাই বাই 2 if m equal n not equal 0, ক্লিয়ার? এখন আসো m আর n সমান ইকুয়াল কত 0, তাহলে 0 হলে ইকুয়েশন 2 কি হয়, কি দাঁড়াবে, 0 টু পাই d থিটা, অনলি d থিটা দাঁড়াবে, আর এটা ইন্টিগ্রেট করলে কি হবে পাই, তাহলে therefore integration of -1 to 1 tmx tnx divided by root over 1 minus x square into dx সমান সমান এত, তিনটা কন্ডিশন প্রমাণ হয়ে গেছে না? হয়েছে প্রমাণ? জি স্যার। আচ্ছা, এখন আসো পড়া একটা। আচ্ছা, Parseval's identity related to the series expansion f of x is equal to n equals 0 to infinity cn into tnx, tnx হলো তোমার Chebyshev polynomial of the first kind with the Chebyshev polynomial tnx is given by -1 to 1 integration of 1 by root over 1 minus x square f of x whole square dx is equal to c naught whole square by plus 5 by 2 into n equal to 1 to infinity into cn whole square. এটা হলো Parseval's identity for the কি Chebyshev polynomials, ঠিক আছে? তাহলে given f of x is equal to এত, তাহলে আমি যদি উভয় পক্ষকে স্কয়ার করি তাহলে আরেকটা সামেশন আসবে না, দেখো স্কয়ার করলে তাহলে একটা m ধরলাম আর একটা n ধরলাম, তাই হবে না? জি স্যার। মাল্টিপ্লাইং বোথ সাইডস বাই হলো 1 by root over 1 minus x square and integrating -1 to +1 will get -1 to 1 1 by root over 1 minus x square f of x whole square dx is equal to এত, দেখতে পারি না এটা আমরা? এখন দেখো m আর যদি m m আর n যদি সব 0 হয়, সমান এবং 0 হয়, তাহলে কি হয়, এই ইন্টিগ্রেশনের মানটা কত, ও এই পাশে একটা এটা তো আমি ভুল করছি, এটার নিচে একটা রুট ওভার 1 মাইনাস রুট ওভার x স্কয়ার হবে, কারণ উভয়কে গুণ করছি না আমরা, দেখো এটার নিচে একটা জি কি স্যার। হবে, এটার নিচে 1 ডিভাইডেড রুট ওভার 1 মাইনাস x স্কয়ার হবে, তাহলে এখন যদি m আর n সমান হয় এবং 0 হয়, তাহলে আমরা c নট হোল স্কয়ার লিখতে পারি না? জি স্যার। তাহলে m আর n সমান এবং 0 হইলে ওই ইন্টিগ্রেশনের মানটা কত হয়, পাই হয় না? এই যে এর আগে অর্থোগোনাল প্রপার্টিজ আমরা পড়ে আসলাম। জি স্যার, আগের ভ্যালু বসাইছি। হ্যাঁ, পাই হয় না? জি স্যার। পাই। আর m আর দেখো m আর n যদি সমান অসমান হয় তাহলে কি হয়, 0। জি। এখন যদি m আর n সমান কিন্তু 1 2 3 4 হয় তাহলে কি হয়, পাই বাই 2 হয় না? জি স্যার।
π/2, তাহলে m আর n সমান তাহলে cn হোল স্কয়ার হয়ে যাবে। তাহলে আর n এর মান 1 থেকে কত হবে, ইনফিনিটি হবে। তো হয়ে গেছে, প্রমাণ প্রমাণ হয়ে গেছে না? স্যার ওই ইনফিনিটিটা আসলে কিভাবে, এন এর ভ্যালু এটা বুঝি নাই, ওটা এম এন যত সমান ধরলাম। m আর n সমান, তো এই যে এখানে আমাদের কি হবে, একটা সামেশন থাকবে না? স্যার বুঝতে পারছি। এখানে এখানে তো স্কয়ার হয়ে গেছে, তাহলে একটা একটা সামেশন হবে m আর n সমান, কিন্তু n এর মান 1 2 3, তিনটা কেস না? একটা কেসে হলো 0, ওইটা তো থাকবেই না। আরেকটা কেসে পাই, আরেকটা কেসে হলো কত, π/2। দেখো বুঝছো কিনা? স্যার এখানে কি 3টা কেজি অ্যাপ্লাই করা হয়েছে? হ্যাঁ, তিনটা কেসে একটা তো 0, ওই জায়গায় কোনো টার্মই থাকবে না, থাকবে? না স্যার। তাহলে আরেকটাতে কি m আর n সমান 0, কিন্তু 0, তাহলে ওই জায়গাতে কি হবে, c নট স্কয়ার হয়ে যাবে না? জি স্যার বুঝতে পারছি স্যার। আর হবে এখানে ভ্যালুটা, ইন্টিগ্রেশনের ভ্যালুটা হবে কত, পাই। আর একটা হলো m আর n সমান, কিন্তু নট সমান, অসমান, কিন্তু সমান, কিন্তু 1 2 3, তাহলে কি হবে, cn কত হবে, cn হোল স্কয়ার হয়ে যাবে না? জি স্যার। আর একটা সামেশন থাকবে। তো হয়ে গেছে প্রমাণ। তো ঠিক আছে, এই এই চ্যাপ্টার মোটামুটি শেষ। হ্যাঁ, এখন আরেকটা চ্যাপ্টার ধরবো নতুন, দেখি কিছু এক্সট্রা ক্লাস নিতে হবে, বুঝছো? সপ্তাহে ওই দুইটা তো আমার রেগুলার ক্লাস, আর দুইটা এক্সট্রা নিয়ে এই কোর্সের আগে শেষ করে দেবো। হ্যাঁ, স্যার আমাদের আর কয়টা চ্যাপ্টার আছে? আর দুইটা চ্যাপ্টার আছে। একটা চ্যাপ্টার ছোট, আর একটা চ্যাপ্টার বেশি না, বড় না চ্যাপ্টার। ওই এরর ফাংশন, এগুলি আছে, হাইপারথমেটিক ফাংশন, এগুলি দুইটা লেকচার দিলেই শেষ হয়ে যাবে। ঠিক আছে, আর ধরো 5টা 6টা লেকচার দিলেই হয়ে যাবে আমার। তা আমি তো ওই 13 তারিখের আগে আশা করি শেষ করে দিব। ঠিক আছে, আবার দেখি শনিবার একটা ক্লাস নিতে পারি, জানাবো না তোমাদেরকে, আমি লেকচার তৈরি করে তোমাদেরকে জানাবো। ঠিক আছে, জি স্যার। তা আজকে স্টপ করে দিয়ে আমি এগুলি পাঠাই দিব না। হ্যাঁ,